ভগ্ন রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ, 3 দিনের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা, চরম দুর্ভোগে যাত্রীরা। টানা 2 দিনের বাস ধর্মঘটের পর ভগ্নপ্রায় রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়েছিল, কিন্তু গতকাল রাজারহাটের রেলিং ভেঙে বাস খালি পড়ে যাওয়ার ঘটনার পরে টনক নড়ে প্রশাসনের। জরুরি ভিত্তিতে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী 3 দিনের জন্য সেতুর ওপর দিয়ে সমস্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আরামবাগের দ্বারকেশ্বর নদীর ওপর নির্মিত এই সেতুটির অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। গত 9 আগস্ট সেতুর একাংশ ভেঙে পড়ার পরই কিছুদিন বন্ধ ছিল যান চলাচল। এরপর ভগ্ন অংশটি দুধারে কংক্রিটের গার্ডওয়াল কেটে ফেলা হয় এবং লোহার বার দিয়ে অস্থায়ীভাবে রেলিং তৈরি করে দেওয়া হয়। সেতুটি যে অত্যন্ত দুর্বল তার প্রমাণস্বরূপ কয়েক মাস আগেই সেতুর ফুটপাত ব্যবহারে পথচারীদের উপর নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছিল। যান চলাচলের এই আকস্মিক বন্ধের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের 5টি জেলা সহ কলকাতা ও বর্ধমানের সঙ্গে আরামবাগের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এত দায় সারা উপর দিয়ে পিচ ছড়িয়ে দিচ্ছে, চকচক করছে, হয়ে যাচ্ছে। কিন্তু এই ব্রিজ দেখে তো মনে হচ্ছে ব্রিটিশ আমলের ব্রিজ। এর কি সংস্কার করা হয়েছে কোনোদিন? কে করবে? গভর্নমেন্ট সরকার তো, কোনো ভুক্তভোগী আছে? গতকাল রাজারহাটে বাস দুর্ঘটনার পর আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ভগ্ন রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে 3 দিনের জন্য সমস্ত যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোঘাটের দিকে কালীপুরে দক্ষিণবঙ্গের 5টি জেলার বাস থামিয়ে দেওয়া হয়েছে সেতুর আগে। অন্যদিকে বর্ধমান, কলকাতা ও হুগলির বাসগুলো আরামবাগ পুলিশের দিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ব্রিজের উভয় দিকে পুলিশ গার্ডরেল বসিয়ে কঠোরভাবে যান নিয়ন্ত্রণ করছে। আরামবাগ শহরে মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকা সত্ত্বেও রামকৃষ্ণ সেতু দিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছেন না। পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার পুলিশ কালীপুরের দিকে বাইক অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে। নিত্যযাত্রী ও সাধারণ মানুষ এই পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার। এই ব্রিজটা পুলিশ সারাচ্ছে, কিন্তু এই ব্রিজটা যখন ভেঙে পড়বে তখন কি হবে? ইন্ডিয়া গভর্নমেন্ট কিচ্ছু করছে, সে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলুন বা ইন্ডিয়া গভর্নমেন্ট কিছু। আমার নাম কুমকুম দত্ত। দূরপাল্লার বাসগুলি সেতুর দুপাশে আটকে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ পথ হেঁটে পার হতে হচ্ছে। অনেকেই ক্যামেরার সামনে যে কোনো সময় হুড়মুড়িয়ে সেতু ভেঙে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। দেখভাল করার অনেক আগেই উচিত ছিল, আর হঠাৎ করে এই আমরা হয়রানি, বিশেষ করে নিত্যযাত্রী আমরা। আর আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করি, এই নাইট ডিউটি করে এই হচ্ছে কি আমাকে এতটা হেঁটে যাতায়াত করি, নাইট ডিউটি করে আসি। যদিও এই গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে প্রশাসনের কোনো আধিকারিকই ক্যামেরার সামনে এসে মন্তব্য করতে চাইছেন না। দ্রুত সেতু স্থায়ী মেরামত বা বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ বিষয়ে দেখুন বিস্তারিত।
দিয়ে নেবো